নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহামুনি সঙ্গীত শিক্ষা সেই কাহিনীটি বলছি। একবার ভগবান বিষ্ণু তিনি বৈকুণ্ঠে সুন্দর একটা সঙ্গীত এর আয়োজন করেন এবং সেই সঙ্গীত যে আয়োজন করেছিল সেখানে সব বড় সমস্ত দেবতা এবং হা হা হু হু গন্ধর্বরা গান গাওয়ার জন্য এসেছিল। তারা গান গাওয়ার জন্য এসেছে, কিন্তু ওই বৈকুণ্ঠে সঙ্গীতের আয়োজন করা হয়েছে, মহামুনি আসবে না সেটা তো হতেই পারে না। আর মহামুনি কে ভগবান খুব স্নেহ করতেন, যেরকম মানে পুত্র স্নেহের মতন করে দেখতেন। তাই মহামুনি এসে কোনো সিংহাসনে বসেননি। মহামুনি এসে, কারণ সে ভগবানের একদম ভগবান সে মানে শুয়ে আছে, আর মহামুনি এসে ভগবানের চরণের সামনে এসে বসেছে। কারণ যদি কাউকে স্নেহ চোখে দেখা যায় এবং কোনো বড় মানুষ যখন কাউকে যদি তাকে স্নেহ চোখে দেখে, সে কিন্তু এসে তার পাশে তাকে ঘেঁষেই বসে, এটাই নিয়ম। তাই মহামুনি ভগবান বিষ্ণুকে তিনি খুব ভালোবাসেন, আর ভগবান বিষ্ণু তাকে স্নেহের চোখে দেখেন। তাই মহামুনি এই সঙ্গীত শোনার জন্য ভগবান বিষ্ণুর চরণের সামনে এসে আরামে বসে আছে। এদিকে হা হা হু গন্ধর্বরা তারা যখন সুন্দর গান গাচ্ছে এবং ভগবান সেই গান শুনছে, দেবতারা সেই গান শুনছে, কিন্তু ভগবান বিষ্ণুর মনে হয় যে কত সুন্দর এরা গান গাচ্ছে, যদি এই নারদ একটু গান শিখত তাহলে খুব ভালো হতো, তাহলে নারদের মুখ থেকে একটু গান শুনতে পারতাম। এই বলেই ভগবান সঙ্গে সঙ্গে পা দিয়ে মহামুনিকে ইশারা করে। মহামুনি তখন বলে, প্রভু কি হয়েছে? তখন বলে যে তুমি এখানে এসেছো কেন? তখন মহামুনি বলছে যে আমি এসেছি সঙ্গীত শুনতে, এত সুন্দর সঙ্গীত হচ্ছে, সবাই শুনছে, আমিও শুনছি। বলছে যে তুমি সঙ্গীতের কি জানো? তো মহামুনি বলছে না, আমি শুনছি। বলে তুমি সঙ্গীতের কিছু জানো না, তুমি সঙ্গীতের কি বুঝবে? কি দরকার তোমার সঙ্গীত শোনা? তুমি তো সঙ্গীতের কিছু জানো না। যদি তোমার এখানেই বসতে হয়, সঙ্গীত শুনতেই যদি হয়, যাও তুমি সঙ্গীত শিখে আসো। মহামুনি ভগবানের প্রতি সে বিষ্ণুর প্রতি কোনো রাগ হয়নি, কারণ জানেই বিষ্ণু যাই করুক তার ভালোর জন্যই করবে। কিন্তু ওই দেবতারা তখন যারা মানে গান শুনছিল, তারা তখন মহামুনিকে দেখে হেসে দেয়। এতে মহামুনির একটু অপমান বোধ হয় এবং তারা হেসে মনে মনে তারা বলে যে বাহ, খুব তো সবার আগে এসে একদম বিষ্ণুর সামনে পাশে গিয়ে বসে বসছিল, দেখো কেমন লাগে, সেই তোমাকে তাড়িয়ে দিল। তো এই মহামুনি তখন কি করে, চলে যায়। ব্রহ্মার একদম প্রিয় একজন ছিল, যে ব্রহ্মার সমস্ত কাজ দেখাশোনা করত, সে চিত্রকেতু নাম তার, তার কাছে যায় এবং তার কাছে যায় মহামুনি বলে যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সঙ্গীতজ্ঞ কে? যে সবচেয়ে ভালো সঙ্গীত জানে, তার থেকে আমি শিক্ষা লাভ করব, কে সে? তখন চিত্রকেতু কী করে, সে একটু চোখ বন্ধ করে তারপরে সে ভেবে বলে যে হিমালয় পর্বতের একদম চটিতে, মানে একদম উপরে একটা গাছ আছে, সেই গাছের উপরে উল্লু একটা আছে। সেই উল্লু হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গীতবিদ, এবং তুমি তার কাছে গেলে তুমি সঙ্গীত শিখতে পারবে। তখন কিন্তু সেখানে খুব ঠান্ডা,
মানে সেই ঠান্ডা সহ্য করে কিন্তু থাকতে হবে। তখন মহামুনি ভাবে যে ঠান্ডাই হোক আর যাই হোক, সঙ্গীত আমার শিখতেই হবে। এত বড় অপমান! এই অপমানের তো আমাকে দিতেই হবে। তা মানে জবাব দিতেই হবে। তাই মহামুনি চলে যায় হিমালয়ে। সেই হিমালয়ের উপরে দেখে, হ্যাঁ, সত্যি একটা গাছ, তার মধ্যে গাছের উপরে এক উল্লু বসে আছে এবং সেখানে মহামুনি ২,০০০ বছর ওই উল্লু মহারাজের থেকে তিনি সঙ্গীত শিখেছেন। কিন্তু ২,০০০ বছর ওখানে শেখা পর তখন ওই উল্লুকে মহারাজকে প্রণাম করে যখন মহামুনি আসবেন, তখন ওই উল্লু মহারাজ বলে যে, "তোমার সঙ্গীত আরেকটু চর্চা করতে হবে, তাহলে আরেকটু ভালো হবে। এর জন্য তুমি শিবের কাছে যাও। তার থেকে একটু শিক্ষা গ্রহণ করো।" তখন মহামুনি বলে, "ঠিক আছে" বলে মহামুনি ওখান থেকে শিবের কাছে চলে যায় এবং শিবের কাছে গিয়ে শিবের কাছ থেকে মহামুনি ১,০০০ বছর সঙ্গীত চর্চা তিনি আবার শেখেন। সেটাকে মানে সেই সঙ্গীতটাকে যে উল্লু মহারাজ যা শিখিয়েছিল সেটাকেই মানে প্রতিদিন ওটা গেয়ে গেয়ে সেই সঙ্গীতটাকে, সঙ্গীত চর্চাটাকে আরও সুন্দর সঙ্গীত তিনি শিখেন শিবের কাছে। তারপর একদিন শিব ধ্যানে মগ্ন হয়ে আছে, তখন মহামুনি কী করে, এক গান ধরে। সেই মহামুনির শিব ধ্যান করছে কিন্তু মহামুনির গান তার কানে আসে এবং এত সুন্দর শিবের লাগে, তখন শিব তার ধ্যান ভেঙে বলে, তুমি সত্যি সুন্দর গান শিখেছ, তোমার গান খুব সুন্দর।" তখন শিব যখন তার গানের প্রশংসা করে, তখন মহামুনি ভাবে তাহলে তো তার শিক্ষা শেষ। এইবার আমি বৈকুণ্ঠে গিয়ে দেখাবো সঙ্গীত কাকে বলে, সেরকম সঙ্গীত আমি শোনাবো। আমাকে সঙ্গীতের ওখান থেকে বের করে দেওয়া, আমি শেখাবো। আর সাথে ভগবানকে এটা বলছে, তাতেও মহামুনির কিন্তু কোনো দোষ হচ্ছে না, কারণ ভগবানের সঙ্গে মহামুনির একটা একটা মানে খুব একটা পিতা সন্তানের যেরকম ভাব, সেরকম ভাব তো। তাই সে তাকে ভালো গান শোনাবে, অবাক করে দিবে, এটাতে তার কোনো না। কিন্তু তারপরেই মহামুনির বলে যে, "আমি ওই হা, হা, হু, হু গন্ধর্বদেরকে হারিয়ে দিব গানে। এমনকি সরস্বতীর সুরও আমার কাছে ফিকা হয়ে যাবে। আমার সঙ্গীত।" তখন ভগবান এই কথা, ভগবান বিষ্ণু, মহামুনির এই কথা ভগবান বিষ্ণুর ভালো লাগেনি। তিনি তো অন্তর্যামী, তিনি তো দেখতেই পাচ্ছে মহামুনির সব কিছু। তখন ভগবান বিষ্ণু বলে যে, "না, এর ভেতর থেকে এই অহংকার দূর করতে হবে। এর জন্য আমার একটা লীলা করতে হবে।" মহামুনির ভিতরে অহংকার থাক ভগবান বিষ্ণু কখনো চায় না। ভগবান বিষ্ণু চায় যে মহামুনি সব কিছুতে তিনি পারদর্শী হোক, কিন্তু তার ভেতরে কোনো অহংকার থাকবে না। তখন ভগবান বিষ্ণু একটা লীলা করেন। তিনি মহামুনি যখন বৈকুণ্ঠ দিকে আসছেন, যে ভগবানকে তিনি গান শোনাবেন এবং ওই হা, হা, হু, হু আর মা সরস্বতী প্রত্যেককে হারিয়ে দিবেন তার গানে, এই ভাব নিয়ে আসছিলেন। কিন্তু আসতেই দেখে একটা সুন্দর নগর। মহামুনি ভাবে, যখন আমি যাই তখন এই নগরটা ছিল না, তাই ৩,০০০ বছর পর এর মধ্যে একটা নগরও বসে গেছে। কিন্তু সেই নগরে প্রত্যেকে এত সুন্দর দেখতে, কারো দিকে তাকালে মনে হয় তাকিয়েই থাকি, চোখ আর অন্যদিকে ঘোরাবো না। প্রত্যেকে এত সুন্দর, কিন্তু প্রত্যেকের শরীরের একটা করে অঙ্গ নেই। কারো কান নেই, কারো পা নেই, কারো এক চোখ নেই, কারো এক পা নেই, কারো এক হাত নেই। এমন কেউ নাই যে তার পূর্ণ অঙ্গ, একটা করে অঙ্গ তার নেই। মহামুনি তখন সেই নগরে গিয়ে বলে যে, "তোমরা এত সুন্দর দেখতে, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আমি তোমাদেরকে বলবো, তোমাদের প্রত্যেকের একটা করে অঙ্গ নেই কেন? তোমরা প্রত্যেকে কেন এই রকম বিকল অঙ্গ,
একটা অঙ্গ নেই কেন, কারণ প্রত্যেকের, কিন্তু তোমাদেরকে দেখলে তো চোখ ফেরানো যায় না, এত সুন্দর তোমরা দেখতে। তখন ওরা বলে যে এই নগরের নাম, মহামণিকে, যে এই নগরের নাম সঙ্গীত, আর বলবেন না আমাদের কথা, আমরা হলাম রাগ রাগিনী সবাই, আমরা কেউ ভৈরব, কেউ আশাবুড়ি, কেউ ইমন। এই দেখুন না, এই ভৈরবের এক হাত নেই, ওই ওই ইমনের এক পা নেই, আশাবুড়ি তার তো এক চোখ নেই। এই রকম করে আমরা প্রত্যেকে রাগ রাগিনী। কিন্তু একজন নারদ নামে একজন নতুন গায়ক, সে এত মানে আমাদেরকে বেসুর করে গায়, তার জন্য আমাদের একটা করে অঙ্গ চলে গেছে। আমরা তাকেই তো খুঁজছি, যদি তাকে পাই গাছের সঙ্গে বেঁধে তার প্রত্যেকটা ওই সুর আমরা তার গলা থেকে টেনে টেনে নিয়ে নেব। এত বেসুর করে, এত উৎপটাং করে গায় যে আমাদের একটা করে অঙ্গ চলে যাচ্ছে তার গাওয়ার জন্য। তখন তখন তারা বলে যে আপনি কে ভগবান? তো মহামুনি তখন বলছে, এখানে তো নারদ বললে তো গাছের সঙ্গে বেঁধে পিঠটি খেতে হবে। মহামুনি তখন বলে যে আমি হলাম নারায়ণ দাস, আমি নারায়ণ দাস। যদি আমি নারদকে পাই না, তোমাদের কাছে ধরে নিয়ে এসে দেব, তোমাদের কাছে ধরে দেব, আমি যাই। হ্যাঁ, বলে ওই রাগ রাগিনী তাদের কাছ থেকে মহামুনি কোনো রকমে পালিয়ে আসে। এবং মহামুনি তখন ভাবে যে তার ভিতরের যে অহংকার, তখন তাদের মুখে যখন তারা শুনছে যে সেই নতুন নারদ নামে যে গায়ক, সে উৎপটাং গায় এবং বেসুর গায়, আর তার গাওয়ার এই উৎপটাং গাওয়ার জন্য আমাদের একটা করে অঙ্গ নষ্ট হয়ে গেছে। তখন মহামুনি বুঝতে পারে যে মহামুনির ভিতরে যে অহংকার জন্মেছিল, সেই অহংকার মহামুনির নষ্ট হয়ে যায়। এবং মহামুনি তখন শিবের কাছে চলে যায়, আবার বৈকুণ্ঠে না গিয়ে শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে মহামুনি বলে যে প্রভু, আপনি তো আমাকে গান সঙ্গীত শিক্ষা দিয়েছেন, এবং সঙ্গীত শিক্ষা তো আপনার থেকে আমি পেয়েছি, কিন্তু আপনি আমাকে এটা বলে দেন, আমার ভিতরের যে অহংকার জন্মেছিল, সেই অহংকার আমি কি করে আমার ত্যাগ হবে? সেই অহংকার ত্যাগ করতে গেলে আমার কি করতে হবে? তখন ভগবান শিব বলে যে অহংকার ত্যাগ এইভাবেই করা যায়। যদি তোমার যার প্রতি অহংকার, যার উপরে তোমার অহংকার, তুমি গিয়ে তাদের চরণ শরণাগত হও এবং তাদের চরণ আশ্রয় করো, তাহলেই তোমার আর অহংকার থাকবে না। যার উপর অহংকার, তখনই তার চরণে শরণাগত হও। তখন মহামুনি বুঝতে পারে, এবং মহামুনি তখন ওই শিবকে প্রণাম করে সে বৈকুণ্ঠের দিকে রওনা হয়, এবং বৈকুণ্ঠে এসে ভগবান বিষ্ণুকে তার সেই সুন্দর সে ভগবানের এক গান করতে করতে ভগবানের বৈকুণ্ঠে ঢোকে, এবং ভগবান খুব খুশি হয়। এবং তখন ওই মহামুনির আর ভিতরে কোনো অহংকার থাকে না যে আমি সবচেয়ে ভালো গাই, কারণ ভগবান শিব বলেই দিয়েছে যে সরস্বতী এবং ওই হাহা হুহু গন্ধর্ব, এরা হলো খুব মানে দেবতাদের মধ্যে এরা হলো শ্রেষ্ঠ গায়ক ছিল। কিন্তু তাদের উপরই অহংকার ছিল, তাদেরকে হারাবে বলে মহামুনির এত শিক্ষা, এবং তার উপর ভেতরে এত অহংকার যে আমি যাব গান গাবো, তাদেরকে এমনভাবে হারিয়ে দিব তারা তাদের সামনে গান গাইতেই লজ্জা পাবে। কিন্তু যখন শিব বলে যে যাদের উপর অহংকার হয়েছে তাদের চরণে শরণাগত হও, তখন মহামুনি বুঝতে পারে যে আমার এদের উপর অহংকার হয়েছে, তাহলে এরা সত্যিই ভালো গায়, এবং এদের চরণে শরণাগত হয়ে থাকলে
আমার আর অহংকার থাকবে না। আর ভগবান বিষ্ণু এই লীলার মাধ্যমে নারদের মহামণির ভিতর থেকে অহংকার নষ্ট করে। কিন্তু ভগবান বিষ্ণু কোনো সময়ের জন্যই তিনি এটা চান না যে কারো ভিতরে অহংকার থাক। ভগবান অহংকার সহ্য করতে পারে না। শ্রীমদ্ ভাগবতেও বারংবার লেখা আছে, প্রত্যেকটা অধ্যায়ে একবার করে উচ্চারণ আছেই যে অহংকার থেকে ভগবান অনেক দূরে। তোমার ভিতরে যা আছে সেটাই তো প্রভু দান করেছে, সেটা নিয়ে অহংকার কিসের? তোমার মধ্যে যদি কোনো ভালো জিনিসের, কোনো ভালো কিছু করার মতো ক্ষমতা থাকে, সেটাও মনে করবে ভগবান তোমাকে দিয়েছে। তাই যেটা আমরা অন্যের থেকে পাই, যেটা আমরা ভগবান আমাদেরকে দান করে, সেটা নিয়ে কি অহংকার করা যায়? আমাদের নিজের থেকে তো আমরা কোনো কিছু তৈরি করতে পারি না, তাই অহংকার কিসের? তাই ভগবান বিষ্ণু অহংকার সহ্য করতে পারে না। আর তার মধ্যে তার প্রিয় মহামুনি, তার খুব প্রিয় একজন, তার ভিতরে অহংকার ভগবান বিষ্ণু কখনোই সহ্য করবে না। তাই ভগবান বিষ্ণু একটা এই লীলার মাধ্যমে মহামুনির ভিতর থেকে তিনি অহংকার নষ্ট করে দেয়। আর মহামুনির ভিতরে আর সঙ্গীত নিয়ে কোনো অহংকার থাকে না। এইভাবে মহামুনি 3000 বছর ধরে তিনি এই সঙ্গীত শিক্ষা লাভ করেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।